settled 8 wars, and I thought this would be one of the easier ones because of my relationship with President Putin. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্থাপন করলেন এক নতুন শান্তি পরিকল্পনা যা ইউক্রেন রাশিয়ার সংঘাতের চিত্র সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই বাস্তবসম্মত নাকি শুধুই কূটনৈতিক চমক? ২৮ পয়েন্টের এই পরিকল্পনায় বলা হয়েছে ইউক্রেনীয় ভূখণ্ডের কিছু অংশ রাশিয়ার কাছে হস্তান্তর করতে হবে। ক্রিমিয়া, লুহানস্ক আর দোনেৎস্ক কার্যত রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি পাবে। সেনাবাহিনী নিয়েও আছে কঠোর শর্ত। প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ৬ লাখ সদস্যের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। যুদ্ধের উত্তাপ পেরিয়ে যে দেশ নিজের প্রতিরক্ষাকে আরও শক্ত করতে চাইছে, সেই সামরিক স্বপ্নকে এক ধরনের বেড়াজালে বেঁধে ফেলতেই যেন এই সীমা। ন্যাটোর ক্ষেত্রে শর্ত আরও কঠোর। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের স্বপ্নকে শুধু স্থগিত নয়, সংবিধান পরিবর্তন করে একেবারে মুছেই ফেলতে হবে। এমনকি ইউক্রেনের মাটিতে ন্যাটো কোনো সৈন্যও মোতায়েন করতে পারবে না। বিনিময়ে ইউক্রেন পাবে বিশাল অর্থনৈতিক সহায়তা। জব্দ করা রাশিয়ার $100 বিলিয়ন সম্পদ ইউক্রেনের পুনর্গঠনের জন্য ব্যবহার করা হবে এবং ইউরোপ থেকে আরও $100 বিলিয়ন সহায়তা আসবে। তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেওয়া হবে আর মস্কো ফিরে পাবে G8 এর আসন। পরিকল্পনার আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল শান্তি পরিষদ, যা ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত হবে এবং প্রস্তাব অনুযায়ী চুক্তিটি আইনের আওতায় বাধ্যতামূলক করা হবে। যদি কেউ তা লঙ্ঘন করে তাহলে আরোপ করা হবে কঠোর নিষেধাজ্ঞা। তবে প্রশ্ন থেকে যায়, এই একক নেতৃত্বে কি সত্যি শান্তি নিশ্চিত হওয়া সম্ভব, নাকি আন্তর্জাতিক নিয়ম ও সার্বভৌমত্বের ক্ষেত্রে সূত্রপাত করবে এক নতুন বিতর্কে? প্রকৃতপক্ষে পরিকল্পনাটি কতটুকু কার্যকর হবে এবং ইউক্রেনের স্বার্থ কতটা রক্ষা হবে তা এখনও অনিশ্চিত থেকে যাচ্ছে। জেলেনস্কির মতে ইউক্রেন এই মুহূর্তে ইতিহাসের অন্যতম কঠিন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে এখন প্রশ্ন কেবলমাত্র শান্তির নয়, এখানে প্রশ্ন হল ক্ষমতার ছক, ন্যায় ও ভবিষ্যৎ চিত্রের। ট্রাম্পের এই প্রস্তাব কি সত্যিই সংঘাত শেষ করবে, নাকি কূটনৈতিক চমক দেখানোর জন্য এটি শুধুই মার্কিন যুক্তরাষ্ট্রের এক কৌশলগত প্রচেষ্টা?